হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। এখান থেকে হোটেল ছাড়বো, নেতারহাট ছাড়বো। আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখানে আশেপাশেটা একটু লেকটা ঘুরে তারপরে যাব পত্রাতু লেক, পত্রাতু ভ্যালি, ওখান থেকে রিটার্ন করব বাড়িতে। এটা হলো নেতারহাট লেক। বিকেলবেলায় এখানে বোটিংও হয়। হোটেল থেকে বেরিয়ে নেতারহাট লেক দিয়ে আমরা আরও একবার চলে এলাম কোয়েল ভিউ পয়েন্ট। এখানে পাইন ফরেস্টের লোভে আর হচ্ছে কোয়েল নদীটা কেমন দেখা যায় দিনের বেলায় সেটা দেখার জন্য। পাইন ফরেস্টটা কি দারুণ লাগছে দেখতে, পুরো কাশ্মীর কাশ্মীর ফিলিং। পাইন গাছের ফাঁকে ফাঁকে সূর্য উঁকি দিচ্ছে। পাইন ফরেস্টের পাশে কোয়েল ভিউ পয়েন্টটা দিনের বেলা কিরকম দেখতে লাগে একবার দেখে নিন। এখান থেকে নিচে পুরো সমতলটা দেখা যাচ্ছে আর কোয়েল নদী দেখা যাচ্ছে। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। ঘড়িতে সময় 10:30। বেরিয়ে গেলাম নেতারহাট থেকে। দারুণ লাগলো জায়গাটা। সময় পেলে আবার আসবো। নেক্সট ডেস্টিনেশন এখান থেকে 170 কিলোমিটার দূরে পত্রাতু ভ্যালি। পাহাড় থেকে নামার রাস্তায় প্রচুর বাঁদর। টুরিস্ট গাড়ি দেখলেই ভিড় করে খাবারের আশায়। এখন পাহাড় থেকে সমতলে নেমে গেছি আর নেমেই হচ্ছে কোয়েল নদীটা, যেটা কোয়েল ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল সেই নদীটা। এখন বেশি জল নেই, শুকনো। আমরা লোহারদাগা থেকে সোজা উত্তরে বেরিয়ে পুরুতে NH39 ধরেছি। পত্রাতু এখান থেকে 77 কিলোমিটার। পৌঁছে গেলাম রাঁচি। উপরে যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে ওটাই হলো রাঁচি রিং রোড। এখান থেকে বাঁ দিকে ঘুরে আমরা এই রিং রোডে উঠব। আমরা ঢুকলাম রাঁচির পশ্চিম প্রান্তে।
এই রিং রোড ধরে উত্তরে গিয়ে আমরা ধরবো রাঁচি টু পত্রাতু রোড। আমরা রাঁচিতে ঢুকে এখন রিং রোড ধরেছি। এখান থেকে আর দেখাচ্ছে 25 কিলোমিটার, লাগবে 32 মিনিট। এখন ঘড়িতে 2টো বাজছে, 2:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এই রাঁচি থেকে পত্রাতুর রাস্তা সত্যিই দেখার মতো সুন্দর। ঝাঁ চকচকে মসৃণ রাস্তা আর রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট ফাটাফাটি, অসাধারণ। এই রাস্তায় বাইকে ঘুরতে আরো বেশি মজা হবে। কিলোমিটার এই রাস্তাটা ঝাঁ করে পেরিয়ে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। চলুন দেখি ভিউটা কেমন লাগছে দেখতে। এখানে নিচে যাওয়ার রাস্তা আছে। এসে গেলাম পত্রাতু ভ্যালিতে। চারদিকে পাহাড়, তার মাঝখানে ভ্যালিটা, আর তার মাঝখানে এই আঁকা বাঁকা রাস্তা। দুর্ধর্ষ লাগছে। এই পাত্রাতু ভ্যালিকে লোকে বলে ঝাড়খণ্ডের মিনি মানালি। না বলার কোনো কারণ নেই, বাঁকের পর বাঁক। আমাদের রিভান সব বাঁকগুলো গুনে দেখছে। এই জায়গাটা থেকে সেরা লাগছে। আর দূরে লেকটাও দেখা যাচ্ছে, অনেকটা বড় লেক। এবারে গাড়িতে উঠে পড়েছি, চললাম পাত্রাতু লেক। শহরের কোলাহল থেকে দূরে, রাঁচির এত কাছে, একদিনের ট্যুরের জন্য পত্রাতু একদম পারফেক্ট প্লেস। সব থেকে বেস্ট পার্ট হলো কমিউনিকেশন, একদম ইজি।
রাঁচি ট্যুরে এলে অবশ্যই ঘুরে যাবেন এই পত্রাতু ভ্যালি আর পত্রাতু লেক। বেশি সময় লাগবে না, 3 থেকে 4 ঘন্টায় পুরো কভার হয়ে যাবে। আমরা একদম নিচে নেমে গেলাম, আর নিচ থেকে পাহাড়ের উপরে ধাপে ধাপে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। পৌঁছে গেছি পাত্রাতু ড্যাম। এখানে কার পার্কিং এরিয়া, কার পার্কিংয়ে 50 টাকা করে নিচ্ছে, অনেকটা বড় এরিয়া। বাইরেও অনেকে রাখছে, কিন্তু আমার মনে হয় ভেতরে রাখাটাই সেফ। তো এখন ভেতরে যাব বোটিংয়ের জন্য। এটা হচ্ছে পাত্রাতু রিসর্ট, এখানে টিকিট কাটতে হবে। বোটিং পয়েন্টে ঢোকার জন্য এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এখানে প্রচুর বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। ছোট্ট পার্ক, দুটো খেলছে, রিভু খেলছে। ভেতরে বোটিং এর জন্য টিকিট কাটলাম। এখানে 750 টাকা করে নিল। স্পিড বোট আইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। ना यार कर में इधर कच्चा में लगाए मैंने हां ओटी हां वहां चलो ready for boating? You two ready? Ready. Hi.
বোট ছাড়াও এখানে নর্মাল বোট আছে আর এরকম ক্রুজ বোটও আছে। এই আইল্যান্ডটাতে খুব সুন্দর একটা রিসর্ট আছে। আমাদের হাতে সময় কম, তাই নামা হলো না। আইল্যান্ডে নামলে বোট চার্জ ডবল হয়ে যাবে। ইন্ডিয়ার বোর্ড জাতীয় পতাকা স্টিকার দেওয়া আছে। 5 মিনিটের বোটিং টাইম ওভার। খুব এনজয় করলাম, আর একটু বেশি হলে ভালো হতো। বোটিং করে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হলো। এখন আমাদের খাবার খাওয়া হয়নি, তাই বাচ্চাদের আরও একটু খেলার ইচ্ছা ছিল, কিন্তু আর হলো না, বেরিয়ে যেতে হলো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে পরের ভিডিওয়। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।